আসো নাভান, এই যে খালা আপনার জন্য কিছু। আসেন এদিকে, আসেন খালা। নাভান তুমি দাও। এগুলো কি দিচ্ছ তুমি? এগুলো কি দিচ্ছ? আচ্ছা এগুলো তাহলে একটু খুলে দেখান। খালাকে আসলে সব সময় এরকম ইফতারি দেওয়া হয়। এবছর তো খালা ভাবছে খালার জন্য কোনো প্ল্যান নাই, বাট আসলে আমি যে প্ল্যান রাখছি সেটা তো জানতে দিল, তাই না? আসলে 2 দিন ডিলে করেছি করে যে ভাবতেছি একটু তার জন্য সারপ্রাইজ রাখি। তাদের জন্য যদি সারপ্রাইজ থাকে তাহলে কি খাওয়া করবো। আর খালা তো খুবই এক্সাইটেড। আসলে খালাকে নিয়ে একটা কথা না বললেই না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে এত বেশি খালা যত্ন করছে, মানে আমি যদি এই কথাটা বলতে যাই আমার চোখে পানি চলে আসবে। তো আমার খালার কাছে রিকোয়েস্ট যে খালার যখন মেয়ের বেবি হবে তার দায়িত্ব পুরোটাই আমার। কার বলেন? আমার মানে চোখে পানি চলে আসবে। উনি আমাকে এত যত্ন নিছে, আর তার জন্য এটা তো খুব সামান্য একটা গিফট। যদি আরো কিছু দিতে পারতাম আরো ভালো লাগতো, তাই না বাবা? আর আরেকটা জিনিস, আমার ভিডিওতে দেখবেন ব্লগের আগের প্রিভিয়াস ভিডিওতে পেশেন্ট আমার প্রায় কান্না করে দিচ্ছে। হচ্ছে সব সময় আমারও কান্না চলে আসতেছে। মানে অলওয়েজ নাভানকে মানে সবচেয়ে ঈদের ফার্স্ট গিফট খাওয়া দেয়, মানে অলওয়েজ মানে তার অ্যাবিলিটি অনুযায়ী নাভানকে অলওয়েজ ড্রেস এনে দেয়। এটা হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগে খালার এই বিষয়টা। আমার ভিডিওর পিছনে আছে, তো এই জিনিসটা আরেকটু মানে দেখবেন আপনারা চাইলে। তো খালা তো নাভানকে অনেক ভালোবাসে, আর যখন নাভান আমার মানে আমি প্রেগনেন্ট তখন থেকেই নাভানকে টেক কেয়ার করে। আর খালাদের তো একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা। তো এই গিফটটা সেই ক্ষেত্রে খুবই সামান্য। তো আচ্ছা খালা নাভান দেখতে চাই। আচ্ছা খুলে নাও, আপনি খুলে ওকে দেখান। ও আসলে দেখে নাই, আমি নিজেই একটু আগে এই গিফটগুলো নাভান খুব এক্সাইটেড, ও দেখতে চায় এখানে কি আছে। আসলে খালাকে নিয়ে যদি কথা বলতে যাই আমার বারবার চোখ ভিজে যাবে। কারণ আর আমি এই ভিডিওটা নেওয়ার মানে এইটাই যে আমার টাইম লাইনে আসলে ভিডিওটা সেভ থাক, যেন নেক্সট ইয়ারে আমি দেখতে পারি। দেখেন আমি কথা বলতে পারতেছি না, কারণ আমাদেরকে মানে উনি আমার বাসায় 8 ইয়ার্স, মানে 8 বছর, আমার বিয়ের বয়স যতদিন ততদিন ধরেই উনি